পারবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লেখছেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হচ্ছে। সমস্ত লোকেরা এসে বলল, নবী সুলাইমান, দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে, তাম পৃথিবীর বাদশা আল্লাহ আপনাকে বানিয়েছে, হুজুর বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বলে বৃষ্টি এনে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আমার সাথে চলো, আমরা সালাতুল ইস্তিসকারে নামাজ পড়ব। বর্তমান যেখানে বাইতুল আকসা, এখানটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় রাজ দরবার। এক পাশে 350 মন্ত্রী ছিল মানুষ, আর এক পাশে 350 মন্ত্রী ছিল জিন। উনি জিনদের বাদশা ছিলেন, মানব জাতির বাদশা ছিলেন, জিনদের কোহে কাফের বাদশা ছিলেন। অতল সাগরের গহ্বরে যেই দত্ত দানব জিনেরা বসবাস করে, সেটারও বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। বাতাসের বাদশাহী ছিলেন, পাখিদের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের 3টে বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত। একটা বাহিনী মানুষ, আর একটা বাহিনী ছিল জিন। জিন বাহিনী ছিল, জিনেরাও সাথে সাথে যাইতো, মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইতো। মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল, লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্য ছবি সুলাইমান আলাইহিস সালামের একটা বাহিনী ছিল, সেই বাহিনীর নাম হলো পাখি। এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদহুদ। এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না, গোয়েন্দা ডিভিশনের প্রধান, খুব মারাত্মক গোয়েন্দা ছিল। বড় বড় রাজ দরবারে রাজা বাদশাদের বেডরুমের কোনায় চুপচাপ যে বসে থাকতো, রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলে দিত। মন্ত্রীরা কি বলে, জিনেরা কি গল্প করে, এই হুদহুদ সেই কথাগুলি সুলাইমানের কাছে বলে দিত। এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, একটা রাডার আল্লাহ দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো। উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইতো, মরুভূমির কত ফিট নিচে পানি আছে, এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। এই কোথায় স্বর্ণরূপা আছে, হুদহুদের রাডারে ধরা পড়তো। কোথায় মণি মুক্তা হীরা জহরত আছে, হুদহুদের রাডারে ধরা পড়তো। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এসে বলে দিত, পয়গম্বর, এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে, মণিমুক্তা পাওয়া যাবে, এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সোহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাড়া পাওয়ার রাডার যদি এমন হয়, তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মত ওলিদের চোখের রাডার কেমন হতে পারে? একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই উম্মতের ওলিদের রাডার এত বড় মজবুত, খাজা বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলা পানিপথের প্রান্তরে মোহাম্মদপুরী সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিবীর সৈন্যদের মধ্যে যদি মারতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিবে হতো না। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি, সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলো, কালেমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমা চেঞ্জ করে ফেললো। কালেমা পরিবর্তন হয়ে গেল, সালাম বন্ধ হয়ে গেল, সালামের পরিবর্তে সে চালু করলো জাল্লে জালালহু, কুরবানি বন্ধ হয়ে গেল। কোনো মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না, উট মহিষ ভেড়া বকরি কুরবানি দিতে পারবে না। মসজিদে তালা মেরে দেওয়া হলো, কোনো মসজিদে আজকে থেকে আজান হবে না। সব মাদ্রাসায় তালা মারা হলো, কোনো মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না। কালেমা বন্ধ হলো, মসজিদ বন্ধ হয়ে গেল, তালা মারা হয়ে গেল, ধর্ম চলে যায়। ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ একজন মহান ওলি পাঠাইলেন, তার নাম মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত সরহিন্দি রাহিমাহুল্লাহ
তিনি যখন আসলেন সম্রাট আকবর পরাভূত হলো, সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো। সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল। ক্ষুধার্ত সিংহ মুজাদ্দিদ আল ফিসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে তাকিয়ে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাঁচার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে ল্যাজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহের কবলে যদি পড়ে যায়, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যাইত লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমার প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের কাছার ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন, কার জন্য? আল্লাহ ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি তিনি যাই নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না। মালয়েশিয়া গেলাম, হুজুর গাউসে বগের আওলাদ হযরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি কারি সাহেব হুজুর হয়তো বিদেশ সফর করেন। আপনারা যারা কোনোদিন যদি যান, মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন, তাহলে পোলাও বসার মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলাও বসার খুবই সুন্দর চমৎকার। গেলাম আমি মাজার জিয়ারত করতে। মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিয়ে দিল। উদ্দেশ্য হলো চাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে। বুঝতেই তো পারতেছেন, উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া, নাচানাচি করা, বার হাউস, আনন্দ ফুর্তি করা, জেনা করা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, হোটেল মোটেল হয়ে গেল, পর্যটন কেন্দ্র হয়ে গেল। খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো। চাইনিজরা উদ্ভাবন করলো, কিন্তু পানি আসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কি আসে না? পানি আসে না। বলে ব্যাপার কি, পানি কেন আসে না? ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে। মালাক্কা সাগরের লিয়ার, পানির লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন। পানি আসে না। বহু চেষ্টা করলো, পানি আসে না। পানি সার্ভিস হয় না, পানির ব্যবস্থা হয় না। পানি যেহেতু নাই, হোটেল কিভাবে চলবে? পানি না থাকলে কেমনে চলবে? আরো নানান সমস্যা আসতে লাগলো। বন্ধু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, ওই সময় মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন, হুজুর গাউসে পাকের আওলাদ, মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরাই নাও। এখানে কোনো বেহাপনা চলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলিরা আছে না নাই? আছে এখনো?
অলিরা আছে, তখনও ছিল। ইজারা বন্ধ হয়ে গেল, চায়নারা চলে গেল। আমি ঘুরে দেখে আসছি, সে হোটেল মটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখন আর লোক যায় না। মালয়েশিয়ান সরকার একটা আইন করে দিলেন, এমন আইন করে দিলেন, সুন্দর করে প্লাকার্ডে রেখে দিলেন, এইখানে কোনো পুরুষ এবং নারী একত্রিতভাবে এক জায়গায় বৈশা কোনো যুবক যুবতী ডেটিং করতে পারবে না। যদি কোনো যুবক যুবতী এখানে বসে, এই দ্বীপের মধ্যে এক জায়গা বৈশা, এই মাজারের আঙ্গিনার আশেপাশে বসে যদি তারা ডেটিং করে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা ধার্য হয়েছে। বাংলাদেশের কত হাজার হবে? 30,000 টাকা, আর 6 মাসের জেল জরিমানা হবে। কোন প্রেসিডেন্টও তাকে ছুটাইতে পারবে না। ওরা আল্লাহর ওলিদের মাজারকে এইভাবে সংরক্ষণ করে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমরা আছি ভাঙ্গার চিন্তাছি যে ক্ষমতা আসলে ভাঙ্গে দিবেন, সারা জীবন চিন্তা করবেন কিন্তু ক্ষমতা পাবেন না। বলে হুজুর কারণ কি? ক্ষমতা ওলিদের দোয়া আসে, ক্ষমতা ওলিদের দোয়া আসে। কেউ যদি মনে করে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সব মাজার ভাঙ্গে সমান করে দিব, শুনে রাখেন, স্বপ্ন দেখবেন, ক্ষমতা পাবেন না। ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? আমি বলে দিয়ে গেলাম, এই ওয়াজ আমার সাক্ষী থাকবে, ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? ওলিদের দোয়ায় ক্ষমতা আসে। কাদের দোয়া? ওলিদের দোয়া। দুনিয়াতে ওলিদের দোয়ায় ক্ষমতা আসে, ওলিদের দোয়া আসমান থেকে বৃষ্টি আসে, ওলিদের উসিলায় জমিনে শস্য হয়। নতুবা আমরা যে অপরাধ করি, যে গুনাহ করি, যে জঘন্য কাজ করি, এই কাজে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার কথা না। কথা ঠিক আছে না? জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। শুধু ওনাদের দোয়ায় বৃষ্টি আসে, ওনাদের দোয়া বৃষ্টি আসে। পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দেয় ওনাদের দোয়ার কারণে। আমি বাস্তব কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, উপস্থিতি বুঝে যাবেন। ওলিদের কারণে আজকে ইসলাম পেলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখির কথা বলতেছিলাম। পাখিরা মানব সৈন্যদেরকে ছায়া দিত, উড়ে 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 উড়ে। তাহলে বুঝেন কত পাখি তার অনুগত ছিল, কত মানব জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে সারাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তখ্ত ছিল, এই তখ্ত বাতাস উড়াই নিয়ে যেত। তো কত বড় তখ্ত জানেন না? এইটার সমান না, এটার সমান না। ওনার তখ্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতেন, উট ঘোড়া গাধা